আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশন। আর আমি মোহাম্মদ সামির আলী আছি আপনাদের সাথে, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যতে প্রথমে আমরা আলোচনা করব একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো এগুলো নিয়ে। প্রথমে আমাদের এইটা বুঝতে হবে যে আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে যেগুলার ফুল ফল হয় না, আবার অনেকগুলো উদ্ভিদ আছে যেগুলার ফুল ফল হয়। আমরা একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলতে এইটা বুঝি যে উদ্ভিদগুলোতে ফুল এবং ফল হয় ওই উদ্ভিদগুলোকে আমরা সপুষ্পক, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলে জানি। আজকে আমরা এই উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এটা জানি যে উদ্ভিদের মাটির উপরে যে অংশগুলো থাকে, যেমন ফুল ফল কাণ্ড পাতা ইত্যাদি, সবগুলাকে একত্রে বলা হয় বিটপ। আমি আবারও বলছি, উদ্ভিদের মাটির উপরে যে অংশগুলো থাকে, উদ্ভিদের মাটির উপরে যে অংশগুলো থাকে, ফুল ফল কাণ্ড, এইগুলা সবগুলাকে একত্রে আমরা বিটপ বলে থাকি। এবং মাটির নিচে যেগুলো থাকে এটাকে এই প্রধান মূল বা এখানের মধ্যে মূলটুপি মূলত্র ইত্যাদি অংশ আছে, এই প্রধান মূল নিয়ে আমরা অন্য পর্বে আলোচনা করব। আমরা আজকে শুধু বিটপ নিয়ে আলোচনা করব। বিটপে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হলো কাণ্ড। একটা উদ্ভিদের মাটির উপরের অংশের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হলো কাণ্ড। দেখো, কাণ্ড বলতে এইটা, যে আরেকটা সহজ করে উদাহরণ দেই, যে আমরা যখন একটা আম গাছে ওঠার চেষ্টা করি আম পাড়ার জন্য, আমরা আম গাছে আম পাড়ার জন্য উঠার জন্য আম গাছটাকে আঁকড়ে ধরে আমরা উঠি। মাটি থেকে আম গাছটাকে আঁকড়ে ধরে যে অংশটাকে আঁকড়ে ধরে আমরা আম গাছে ওঠার চেষ্টা করি, মূলত ওই অংশটাকে কাণ্ড বলা হয়। আর কাণ্ডের কাজ কি? কাণ্ডের কাজ হলো একটা উদ্ভিদকে মাটির সঙ্গে ধরে রাখা বা প্রধান মূলের সাথে লাগানো যে অংশটা, এইটাই হলো কাণ্ড। কাণ্ডের কাজ হলো উদ্ভিদটাকে মাটির সাথে আঁকড়ে ধরে থাকা। এই কাণ্ডকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন পর্বমধ্য ইত্যাদি। এরপরে যেটা আসে আমাদের দ্বিতীয় নম্বরে, কাণ্ডের পরে যেটা আসে সেটা হলো পাতা। পাতা বলতে কি বুঝি আমরা? একটা কাণ্ডের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা থাকে, যেমন এরকম কিছু শাখা প্রশাখা থাকে। ওই শাখা প্রশাখার মধ্যে যে গঠিত সবুজ অংশটি, এটাকে আমরা আরও সহজ করে বলতে পারি যে একটি শাখা প্রশাখায় গঠিত সৃষ্ট চ্যাপ্টা সবুজ আকারের যে অঙ্গটি থাকে সেটাকে আমরা পাতা বলি। পাতা কিন্তু সবুজ হতে পারে, আবার অনেক উদ্ভিদ আছে যেগুলোর পাতা লালও হয়। ওইটা হলো পাতা। এরপরে যেটা আমরা দেখি একটি সপুষ্পক এই উদ্ভিদের অংশ, সেটা হলো ফুল। আমরা এই যে উদ্ভিদটা আছে সেটা হলো একটা মরিচ গাছ। এই চিত্রটা হলো একটা মরিচ গাছের। মরিচ গাছে দেখবা ফুল ও ফল দুইটাই হয়। ওইটাকে আমরা একটা সপুষ্পক, আদর্শ সপুষ্পক একটা এই উদ্ভিদ বলতে পারি। এই ফুলটা কিন্তু মরিচ গাছে হয়, ফুলটা এই মরিচ গাছে হয়। আর এই ফুল যখন ঝরে যায়, যখন এটা বৃদ্ধ হয়ে ঝরে যায়, ওইটা থেকে ফল সৃষ্টি হয়। আর গর্ভাশয়ের যে ফলটা ধীরে ধীরে বড় হতে থাকে। এই ফুল থেকেই মূলত ফল হয়। আমরা যে উদ্ভিদের একটি আদর্শ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলা, যে এই শাখা প্রশাখাগুলা, যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলা আমরা জানলাম। প্রথমে থাকবে বিটপ, যেটা আমাদের মাটির উপরের অংশ, কাণ্ড ফুল ফল এগুলাকে আমরা একত্র বিটপ বলি। এবং যে কাণ্ড হলো যে
সরাসরি প্রধান মূলের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং কাণ্ড, ফুল, ফল সবগুলাকে বহন করে কিন্তু ফুল, ফল, পাতা সবগুলাকে বহন করে কিন্তু একমাত্র কাণ্ড। এরপরে পাতা, উদ্ভিদের শাখা, কাণ্ডের শাখা প্রশাখায় সৃষ্ট যে সবুজ অংশটি থাকে ওইটাকে পাতা বলে। এবং ফুল থেকে মূলত ফল সৃষ্টি হয়। সো আজকের এতটুকু আলোচনা থাক, আর পরবর্তী পর্বে আমরা এই প্রধান মূল নিয়ে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।